শান্ত। অনেক বাচ্চা আছে না, বায়না করে, সেরকম না। নমস্কার, সুপ্রভাত, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ভাগে আপনাদের কি যেন মামন, সবাইকে স্বাগত। সবাইকে স্বাগত। যাচ্ছি কন্যাদের স্কুল গাড়িতে তুলতে। গাড়ি এখনো আসেনি, এখনো রাজকন্যা প্রিন্সেস এখানে দাঁড়া, এখনো আসেনি। তো প্রিন্সেস হতে হবে না। এটা যদি গুড়িয়াকে বলা হলে নিজেই বলবে আমি হচ্ছে রাজকুমারী। বাড়িতে আজকে ঠাকুর ঘরে ঠাকুরের একটুখানি ভোগ দেওয়া হবে, বৃন্দাবন থেকে আসার পর তো দেওয়া হয়নি, তো সেই সমস্ত আয়োজন চলছে। সকালবেলার মতো আমি অল্প স্বল্প রান্নাবান্না করেছি, যেহেতু ওদের স্কুল আছে, ওর বাবার অফিস আছে, অল্প একটুখানি রান্নাবান্না সেরেছি। আর দুপুরবেলা তো আমাদের এদিকেই প্রসাদের ব্যবস্থা হবে। তো চলুন সঙ্গে থাকুন, সারাদিন দেখি কতটুকু আজকে কি শেয়ার করতে পারি। কালকের ব্লগটাই আজকে সকালে শেষ করলাম। এত ঠান্ডা লেগেছে বাবা, কাঁধটা ব্যথা হয়ে যাচ্ছে। ফোনটা একটু ধর তুই। মা ওই ফুলটা কি? ওই যে এটা ফুল তো ওটা কলসপত্রী না কি যেন বলে, তাই তো? বন্ধুরা দাঁড়ান, ব্যাক ক্যামেরায় দেখাই, ক্লোজ কর। গাছ, সবাই কি বলবে, গ্রামের মানুষ, অথচ গ্রামের গাছপালার নাম জানি না, সত্যিই সব জানি না। এটা মনে হয় সম্ভবত কলসপত্রী গাছ, এরকমই শুনেছি কিছু। আমি না শখ করে একবার ওই দিদিকে বলেছিলাম, তো পিসিমণি, জীবনা পিসিমণিতে এই গাছে ছোটো একটা চারা ছাদে লাগিয়েছিলাম, যে এত সুন্দর লাগে, বাঁচেনি, বাহ, মরে গেছে। 2-3 দিনের মধ্যেই শুকিয়ে গেল, গাছটা বাঁচলো না। পরে দেখি এটা জঙ্গলি গাছ, এদিকে ওদিকে হয়ে থাকে জঙ্গল। মনে হচ্ছে আমি স্কুলে যাবো, যাও চলে যাও। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকি। আমি বাড়িতে থেকে যাই, দেখি একটু রান্নাঘরটা উলট পালট করে আসি। হ্যাঁ সেই তো। আজ কদিন তোদের দুজনকেই খাওয়ানো হচ্ছে না, কি? অরলের পাতা। আমি খাবো না, গুড়িয়ার মুখে দেখলাম এপাশে এপাশে সাদা সাদা মতো হয়েছে, আবার সেটা ওর দোষ। ডাক্তার কাছে নিতে হবে। তো শীতকাল আসলেই দেখি এগুলো হয়। চল, কখন আসবে, কটা বাজে? এখন 40। চলুন, মামুন বেরিয়ে গেল, গাড়ি আসতে আজকে একটু লেট করেছে। বাবাকে সবে ফোন করতে যাচ্ছি, তার মধ্যেই গাড়ি এসছে। দাদার সাথে ভাব জমাচ্ছে ছুটকু, ভিডিও করছি। দাদার সাথে ভাব জমাচ্ছে, ঘাড়ে টাড়ে হাত বুলিয়ে দিচ্ছে। আমার সঙ্গে তো মোটে ছিল না, এখন দেখছি আমার এখন আস্তে আস্তে ভাব হচ্ছে। হ্যাঁ, আমি তোমার ছেলের রুটিটা করে আসি, রুটি হয়নি করা। তোমার ফোন কোথায় গো? ফোন ফোন করছি কখন থেকে, গাড়ি আসছিল না, ওই জন্য ফোন করছিলাম, এই মাত্র এলো। এই হলো আমাদের ঠাকুরঘরের বাল্যভোগের প্রসাদ। সকালবেলা ওকে ভোগ দেওয়া হয়, চিড়া মিষ্টি ফলমূল এসব। রান্নাবান্না শুরু হয়ে গেছে, ভিডিও করতে পারিনি কিছু, একটুখানি ওইদিকে ছিলাম। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, আজকে এই হবে। তাহলে আমি ওইদিকে ছিলাম, ভিডিও আর কে করে দেবে? মামুন গুড়িয়াও তো বাড়ি নেই, ওরা স্কুলের, বাবা চলে গেল অফিসে। এখন দেখি বাবু দুটো ভাত খাবে বলছে, দিয়ে দিই। এখনও মেশিনে কাপড় দেওয়া হয়নি, সেগুলো কাঁচা দেওয়া করতে হবে, মেলতে হবে, তারপর স্নান করে আবার ওদিকে যাব।
এই গোবিন্দ হে গিরিধারী গোপীনাথ মদন মোহন মুক্তিধারী চলে যাচ্ছিস কেন? যাস না। এই আমাদের বাড়ি রাধা গোবিন্দ গোপাল তো পিছনে পড়ে গেছে ছোট্ট হ্যাঁ দেখা যায় দূর থেকে দেখা যায় ওই এখন আমরা নিজে কাজ আসছি এদিক কি বন্ধ খোলা অন্ন তোলার জন্য প্লেট লাগবে আমাদের ওদিকে চীনামাটির প্লেটগুলো তো সব মানে নিরামিষ আর নেই সব দেখি নিরামিষের এখানে প্লেট আছে নাকি এই তো বের কর কাকিমাও যাই করছে নাকি ভালোই বাথরুমে ঢুকেছে কখন আসবে ঠিক নাই কে কাছে তুমি না তবে কাকা আমার অনুরোধ আপনি তেঁতুলতলা যাওয়াটা দেখেন আপনার শরীরের ব্যালেন্স এখন নাই রাস্তাঘাটে এইভাবে এই গোবিন্দ তুমি বলবে আমি বলেছি বিকেল বন্ধুরা বিকেল এখন প্রায় 3:15 মতো বাজে 3:15ই হবে আমি এসছি ছাদে তখন 3টের বেশিই বাজে তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঠাকুর ঘরের প্রসাদ খেলাম মোটামুটি 1:00-1:00টার মধ্যে আমাদের ঠাকুর ঘরের ভোগ দেওয়া হয়ে গেছে আর আমরা তো দিইনি আমরা তো আমিষ খাই আমরা তো দিতে পারি না যে গোসাইরা এসেছিলেন ওনারাই রান্নাবান্না করে ঠাকুরের ভোগ নিবেদন করেছেন তারপরে আমাদের প্রসাদ দিয়েছেন ওনারাই সব পরিবেশন করে আমাদেরকে খাবার দাবার দিয়ে তারপরে ওনারা খেলেন তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেও কিছু কাজকর্ম থাকে বাসনপত্র গোছানো ঘরদোর গোছানো কত জিনিস এদিক ওদিকে পড়ে থাকে সেগুলো গুছিয়ে এনে আবার কিছু প্রসাদ রয়ে গেছে যেগুলো ঠাকুর ঘরে নিরামিষের বাসন থেকে আমিষের বাসনে আবার সব নিয়ে আসতে হয় তো সমস্ত কিছু নিয়ে কাজকর্ম সেরে এই এলাম ছাদে কাপড় মেলেছি সেই কোন সকালে আজকে অনেকক্ষণ শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে তো তোলা হয়নি আর একটু বাদে মামুন আসবে স্কুল থেকে ওর জন্য আমি খাবার একবারে বেড়ে রেখে এসেছি কারণ এই আমি আর এখন আর পারছি না ওপর নিচ করতে একটু বাদে আবার যদি যাই আবার নতুন করে ডিউটি শুরু হয়েছে আমার মেয়েটা তো এতদিন টিউশন ছিল না এই মাস থেকে আবার একজন টিউশন মাস্টারকে দিয়েছি পড়ানোর জন্য তার বাড়িতে দিয়ে আসতে হয় তো এই হচ্ছে আর এক ডিউটি আবার মেয়েটা ফিরলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার ছুটবো ওকে নিয়ে টিউশন মাস্টারের কাছে দিতে তো যে কারণে ভিডিওটা এখানেই শেষ করব কারণ এরপর শুধু ছোটাছুটি ওর বাবা হয়তো ওকে নিয়ে আসবে অফিস থেকে ফেরার পথে আর যদি ওর বাবার দেরি হয় তাহলে আবার আমাকে মেয়েকে আনতে যেতে হবে তার মধ্যে আছে আবার গুড়িয়াকে পড়ানো রাতের একটু রান্না বান্না তো এইভাবে চলছে জীবন যারা ভাবে যে হাউসওয়াইফদের আর কি কাজ বাড়িতে বসে তো শুধু খায় দায় আর টিভি সিরিয়াল দেখে মোবাইল করে তাই না তেমনটি নয় আগেকার দিনের মতন না আজকেই আলোচনা হচ্ছিল যে আগেকার বৌমারা উঠানে গোবর ছড়া দিত ধান সেদ্ধ করতো ঢেকি পাট দিত কিন্তু আগেকার বৌমারা মানে আগেকার সময়ের কথা বলছি এরকম বাচ্চা নিয়ে ছোটাছুটি তাদের করতে হতো না 4-5টা বাচ্চা এ খেলো কে না খেলো এখানে গড়াচ্ছে ওখানে ওইভাবেই চলতো আর এখন বাচ্চাকে পড়তে নিয়ে যাও বাচ্চাকে স্কুলে নিয়ে যাও বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ছে তাকে এখানে পড়াও নাচ শেখাও গান শেখাও আগেকার দিনে তো এইগুলো ছিল না এতটা চল ছিল না আর এভাবে মায়েদের ছুটতেও হতো না সন্ধে লাগলো খেয়ে দিয়ে শুয়ে পড়ো ছিল না বলুন আগে গ্রামেগঞ্জের দিকে কিন্তু এই এখন তো আমাদের গ্রামের দিকে রাত 12টার বেজে যায় আমাদের বাড়িতেই যেটা হয় 11:30 12টা তো বাজেই মেয়েদের পড়া কমপ্লিট করে হয়তো ও দাদা ঠাম্মাকে খেতে দিয়ে এলাম ওর বাবা খেয়ে নিল আমি 2 মেয়ে কিন্তু অনেক পরে খাই প্রায় দিনই কারণ ওই খাওয়া দাওয়ার পরে ওরা আর পড়তে চায় না বলে ঘুম পায় যে কারণে পড়া কমপ্লিট করে হোমওয়ার্ক কমপ্লিট করে তারপরে গিয়ে আমরা অনেক রাতে খাওয়া দাওয়া করি আবার কখনো কখনো খাওয়া দাওয়ার পরে এসেও বাধ্য হয়েও একটুখানি পড়াতে হয় কারণ সারাদিনে ওরা সময় পায় না বড় মেয়ে আসতেই তো প্রায় সন্ধে সেই রাত ছাড়া ওর পড়ার উপায় নেই তো তখনকার সময় এখনকার সময় কিন্তু মিল হবে না আগে যেমন ভোরে ভোরে উঠতো আবার সন্ধে সবাই শুয়ে পড়তো খেয়ে দিয়ে আর এখন ছুটির দিনে
একটুখানি আমাদের দেরি হয় ঠিকই, কিন্তু ওদিকে শুরুতেও যে রাত হয়, তারপর সারা দিন ছোটাছুটি ছোটাছুটি আর ছোটাছুটি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, সকলকে নিয়ে ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা। এই হাতে জামা কাপড় আমার ভর্তি আছে, আরও এদিকে কিছু তোলা রয়েছে, সব নিয়ে যাব। কিচ্ছু ভাঁজ করা হয়নি, আবার এগুলো ভাঁজ করব, এখনও অনেক কাজ। রাখি তাহলে, টাটা।